এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ বেঙ্গালুরুতে 8 মাসের শিশুর দেহে এই সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। রুটিন রক্ত পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। 8 মাসের শিশুর চীনে যাতায়াতের কোনো তথ্য নেই আর তার শরীরেই এবার এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ মিলেছে বলেই জানা যাচ্ছে। রুটিন চেকআপ চলছিল, রুটিন রক্ত পরীক্ষা, আর তাতেই ধরা পড়ে এই ভাইরাস, এইচএমপিভি ভাইরাস 8 মাসের শিশুর দেহে বেঙ্গালুরুতে এই শিশুর দেহে পাওয়া গিয়েছে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ। ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ মিলল এবার বেঙ্গালুরুতে। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। রাজীব, এখনো অবধি এইচএমপি ভাইরাস কতটা বিপজ্জনক তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, একটা চিন্তার মেঘ দানা বাঁধছে, আর এর মধ্যে চীনের পর এবার ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাস 8 মাসের শিশুর শরীরে মিলল। কি জানা যাচ্ছে? একেবারে দেখো, 8 মাসের শিশু শরীরে এইচএমপিভি ভাইরাসের সন্ধান মিলেছে, সেটি বেঙ্গালুরুতে, এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে স্বাস্থ্য মন্ত্রক, কেন্দ্রীয় সরকার এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বরাবরই বলছেন যে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদিও এই ভাইরাস, এই এইচএমপিভি, এই ভাইরাসটি কোভিডের মতোই এর সংক্রমণ ছড়ায়, অর্থাৎ হাঁচি, কাশি। হ্যাঁ রাজীব, রাজীব শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের সামনে রাখবো, ঠিক এইচএমপিভি ভাইরাসে ঠিক কি উপসর্গ শরীরে লক্ষ্য করা যায়। দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেসব তথ্যই আপনাদের সামনে রাখছি। গলা খুসখুস করা এইচএমপিভি উপসর্গ, এই ভাইরাসের উপসর্গ, এবং একই সঙ্গে নাক দিয়ে সর্দি বা জল পড়তে পারে উপসর্গের মধ্যে রয়েছে, এবং হালকা জ্বরও হতে পারে। এই ভাইরাস শরীরে বাসা বাঁধলে এই উপসর্গগুলো দেখা যেতে পারে, এবং ঘন ঘন নিঃশ্বাস এবং সেক্ষেত্রে শ্বাসকষ্টও হতে পারে, এমনটাও জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, তুমি বলো, যেমনটা বলছিলেন। হ্যাঁ দেখো, একটি 8 মাসের শিশু শরীরে এই এইচএমপিভি ভাইরাস পাওয়া গিয়েছে ভারতে প্রথম, এবং এটি অবশ্যই চিন্তার বিষয় রয়েছে, কারণ ভারতে এই সংক্রমণ এখনো পর্যন্ত ছড়িয়ে পড়ছিল না বা সন্ধান মেলেনি, কিন্তু বেঙ্গালুরুতে একটি সন্ধান মিলেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে, এবং এটি এনআইভি পুনেতে যাবে, সেখানে স্যাম্পল টেস্ট হবে, তারপর এটি অফিসিয়ালি সরকার সেই ঘোষণা করবে যে একটি সংক্রমণ মিলেছে। এখনো পর্যন্ত আমরা নানা মহলের সূত্র থেকে এই খবর পাচ্ছিলাম। তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা, যারা বিশেষজ্ঞ, তারা বরাবরই একটা কথা বলছেন যে অহেতুক প্যানিক হয়ে যাওয়ার কিছু নেই, একেবারে আতঙ্কিত হয়ে গিয়ে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, কিন্তু সতর্কতা আবার অবলম্বন করতে হবে। তার কারণ এই ভাইরাসটা ছড়ায় একেবারেই কোভিড ভাইরাস যেমন ভাবে ছড়াতো সেই রকম ভাবেই। এখনো পর্যন্ত চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশ বাড়ছিল, ভারতে এই ভাইরাস ঢুকে পড়ায় একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে। মূলত এই ভাইরাস শরীরে প্রবেশ করার পর জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি হয়, এবং পরবর্তীতে যদি এই ভাইরাসের সংক্রমণ বেশি হয় তাহলে শ্বাসকষ্ট হতে পারে, এবং সেক্ষেত্রে। রাজীব, আমার সঙ্গে থাকো, আমরা কথা বলবো। চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বিশ্বাস, ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসের হানা, এবং 8 মাসের শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া গেল বেঙ্গালুরুতে। কোথাও কি চিন্তা বাড়ছে? কারণ করোনা স্মৃতি এখনো দগদগে। সত্যি কথা বলতে আশঙ্কার কিছু নেই। হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু একটা সাধারণ ভাইরাসের মধ্যে পড়ে, এবং সেটা পরীক্ষা করলে অনেক সময় পাওয়া যায়। তো এখানে বেঙ্গালুরুতে পেয়েছি, একটাই হচ্ছে আমরা পরীক্ষা, কারণ ভাইরাল যে প্যানেলটা সেটা সরকারিভাবে খুব একটা সহজে পাওয়া যায় না, কিন্তু বেসরকারিতে একটা ভাইরাল প্যানেল করলে দেখা যায় অনেক সময় হিউম্যান মেটানিউমো ভাইরাস পাওয়া যাচ্ছে, কিন্তু সেইটার খরচ প্রায় 10,000 টাকা। সেটা সাধারণ মানুষের পক্ষে আয়ত্তের বাইরে। এইখানে যেটা পাওয়া গেছে এটা কিন্তু হামেশাই পাওয়া যেতে পারে, তো সেই জায়গায় এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। একটাই হচ্ছে আমাদের অবজার্ভ করতে হবে, কারণ স্ট্রেনটা ভয়ানক কিনা, কদিনে সেরে ওঠে সেটা একটা বিষয়, এরপর যদি আরো হয় তখন দেখা যাবে, এবং কত তাড়াতাড়ি তারা সেরে উঠছে সেই বিষয়টার উপর গুরুত্বটা দিতে হবে, কারণ এর কোনো চিকিৎসা নেই, মানে স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা বলে সেটা নেই। সুতরাং এই মুহূর্তে আমি খুব চিন্তিত নই,
কিন্তু সচেতন আমাদের থাকতে হবে, কারণ একটা দেশ থেকে হামেশাই খবর আসছে মাঝে মাঝে। ডক্টর বিশ্বাস, ঠিক এই জায়গা থেকেই আপনি বলছেন যে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সচেতন থাকতে হবে। তো এই সচেতন থাকার জন্য কি করতে হবে, কি করণীয়, একেবারে প্রাথমিক স্তরে কি সাজেস্ট কোনো করবেন? ভাইরাসের ক্ষেত্রে যে সচেতনতার কথা আমরা বলি, একইভাবে এই সচেতনতার কথা বলবো। সেটা হচ্ছে আমরা হাতটাকে ভালো করে ধোবো, আর যখন শিশু সেখানে অভিভাবকদের দায়িত্ব আছে, সামান্য জ্বর হলে যেন চিকিৎসকের পরামর্শ নেন। আর তৃতীয়ত হচ্ছে 5 বছরের নিচে আপনি মাস্ক দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু আলাদা রাখতে হবে, যাতে বাকিরা যেন চিন্তিত, মানে বাকিরা ওখানে সংক্রমিত না হয়। এইটা করলেই আমরা চিন্তামুক্ত হব। আমার মনে হয় না খুব চিন্তার আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম চিকিৎসক বিশ্বাসের সঙ্গে। অর্থাৎ এখনই খুব বেশিভাবে ভয় পাওয়ার কারণ নেই এবং সতর্ক থাকতে হবে, এমনটাই বার্তা চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আমরা দেখেছি যে চীনে সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে সেখানে শীতের এই মরশুমে হু হু করে একেবারে HMPV ভাইরাস ছড়িয়ে পড়ছে। যদিও আমাদের দেশে বারবার করে বলা হচ্ছে কেন্দ্রের তরফে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পুরো বিষয় নিয়ে এখনো কতটা বিপজ্জনক জানা যায়নি, তাই সচেতন থাকতে হবে। কিন্তু এর মধ্যেই যে একেবারে একরত্তি শরীরে HMPV ভাইরাসের হদিশ পাওয়া গেল, সিঁদুরে মেঘ নয় কি? না, একটা সিঁদুরে মেঘ বলা যেতে পারে। দেখো, তার কারণ এই ভাইরাস যদি আমাদের দেশে ছড়িয়ে পড়ে এবং যদি সংক্রমণ অধিক মাত্রায় হয়, যদি বেশি মানুষ অসুস্থ হন, তাহলে চিকিৎসা ব্যবস্থার একটা সময়ে দেওয়ার যে বন্দোবস্ত আমাদের দেশে রয়েছে, যে পরিকাঠামো বলা রয়েছে, সেই পরিকাঠামো অনুযায়ী সেই পরিকাঠামোর উপর চাপ বাড়বে, যেটা কোভিডের সময় হয়েছিল। তবে আমরা যেহেতু কোভিড পিরিয়ডকে একেবারে ওভারকাম করে এসেছি, সেক্ষেত্রে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন যে এই ভাইরাস নিয়ে সচেতন যদি থাকা যায়, সাবধান যদি থাকা যায়, তাহলে এর মোকাবিলা করা একেবারেই সহজে সম্ভব। এবং এই ভাইরাস কিন্তু একেবারে প্রাণঘাতী সেই অর্থে শুরু থেকেই নয়। আমাদের সাধারণ মানুষের সর্দি, কাশি, জ্বর এগুলো লেগেই থাকে, গলা ব্যথা এগুলো সাধারণত হয় যখন ওয়েদার চেঞ্জ হয়, যখন মরশুমের বদল হয়, তখন এগুলি হয়ে থাকে। এক্ষেত্রে যেহেতু এই ভাইরাসটি শনাক্তকরণ করতে গেলে, যেটা চিকিৎসক বললেন একটু আগে, যে একেবারে ল্যাব টেস্ট করিয়ে তা করাতে গেলে 10,000 টাকার মতো খরচ হয়, এইখানেই কিন্তু চিন্তার বিষয়। ভারতের অধিকাংশ মানুষ তারা গরিব এবং সেই জায়গায় তাদের যদি এই রোগে তারা আক্রান্ত হন, তারা সেই চিকিৎসা করিয়ে শনাক্ত করতে পারবেন না। সেক্ষেত্রে শনাক্ত না করাতে পারলে তারা সাবধান হবেন না, তাই সেক্ষেত্রে কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা, সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। অতএব ভারতের মতো দেশে প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে, চিকিৎসকরা বলছেন সাবধান থাকা। কোভিডের সময় আমরা যেভাবে সাবধান থেকেছিলাম, সেই সাবধানতা অবলম্বন করলে এই ভাইরাসের মোকাবিলা করা সম্ভব। তবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অহেতুক মানে একেবারেই প্যানিক হয়ে গিয়ে এখনই সেই সময় আসেনি বা সেরকম সম্ভাবনা আসবেও না, এমনটাই চিকিৎসক মহল, অন্তত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা তেমনটাই মনে করছে। রাজীব, যেহেতু HMPV ভাইরাস, এই নিয়ে ছোট থেকে বড় বিশেষ করে অভিভাবকদের মধ্যে এই যে ভারতে প্রথম হানা, এরপর একটা চিন্তা বা একটা শঙ্কা তৈরি হবে। সেক্ষেত্রে কি করতে হবে কি না করতে হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। কিভাবে ছড়ায় এই ভাইরাস? এই ভাইরাসের ক্ষেত্রেও কি ঠিক সেই করোনা ভাইরাসের মতোই হাঁচি, কাশি, হাত মেলানোতে এইভাবেই ছড়ায়? একেবারেই দেখো, চিকিৎসকরা যেটা বলছেন যে করোনা ভাইরাস বা এই যে HMPV ভাইরাস, এগুলি একটি বিশেষ ধরনের ভাইরাস, যে ভাইরাস সাধারণত সারা বছরই আমাদের আক্রমণ করে থাকে, কিন্তু এর সংক্রমণের মাত্রা, ছড়িয়ে পড়ার মাত্রা অনেক বেশি, তাই সাবধানতা অবলম্বন করতে হবে বেশি করে। এই HMPV ভাইরাস ঠিক করোনা ভাইরাসের মতোই, এবং যদি একেবারে নিখুঁতভাবে বলা যেতে পারে যে করোনা ভাইরাসের মতো এতটা প্রাণঘাতী নয়। এক্ষেত্রে চূড়ান্ত স্তরে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তখন প্রাণঘাতী হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন এই ভাইরাসটি প্রাণঘাতী হতে পারে, তখনই সাবধানতা অবলম্বন করতে হবে। অতএব এই ভাইরাসকে শরীরে প্রবেশ করতে না দেওয়া, আবার মাস্কের ব্যবহার ফিরিয়ে আনা, আবার মানুষের সঙ্গে একেবারে অহেতুক মেলামেশা না করা, ভিড় এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলা, এবং ভিড় এলাকায় গেলে মাস্কের ব্যবহার করা, স্বচ্ছতা বিশেষ করে একেবারে অবলম্বন করা,
এই বিষয়গুলির উপর জোর দিলে চিকিৎসকরা মনে করছেন এই ভাইরাসের মোকাবিলা করা সম্ভব, এবং এই ভাইরাস যদি কাউকে আক্রমণ করেও তাহলেও তাকে আলাদা করে রাখা, তার থেকে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, যেহেতু সংক্রমিত রোগ এটি, সেহেতু এই সংক্রমণ ছড়িয়ে পড়া যদি রুখে দেওয়া যায়, যেখানে একটি ধরা পড়েছে ভারতে, বলা যেতে পারে না ভারতে এই রোগ আরো কোথাও সংক্রমিত হয়েছে। সতর্ক থাকতে হবে, বারবার করে এই দিকেই বাড়তি জোর দিতে বলছেন চিকিৎসক। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী ছিলেন প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক রয়েছেন। ডক্টর বণিক, ভারতে প্রথম HMPV ভাইরাসের হানা এবং বেঙ্গালুরুর 8 মাসের শিশুর দেহে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। আপনারা বারবার করে বলছেন সজাগ থাকুন, সতর্ক থাকুন। এই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে সেটা জানবো, কিন্তু এই ভাইরাস যে আমার শরীরে বাসা বেঁধেছে বুঝবো কি করে? প্রথম কথা যেটা, বেঙ্গালুরুর এই যে ডিটেকশন, এটা প্রমাণ করে আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা জেগে আছে, সজাগ আছে, সতর্ক আছে। মজার কথা হচ্ছে HMPV কিন্তু নতুন কিছু না, এটা আগেও ছিল, আজও আছে। 2001 সাল থেকে এই অস্তিত্ব জানি। ভারতবর্ষে অতীতে এই HMPV সংক্রমণ ইতিহাস আছে, সুতরাং আমরা জানি HMPV কিভাবে আটকাতে হয়। এখানে উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই, সতর্কতা ডেফিনেটলি দরকার। বিশেষ করে HMPV বা এই জাতীয় ভাইরাস আমরা কিন্তু বারংবার বলছি, শিশু, কিশোর, 14 বছর বয়সের কম বয়সে এবং প্রবীণ নাগরিক যারা কোমরবিড কন্ডিশন, তাদের মধ্যে কিন্তু বেশি সংক্রমণ ঘটে, কিন্তু মৃত্যুর হার ততটা নয়। সুতরাং জটিলতা অনেক অনেক কম। বাঁচবো কিভাবে? বাঁচবো 3টি কারণভাবে। একটি হচ্ছে এর এখনো কোনো ভ্যাকসিন নেই, এটা যেমন সত্যি, কিন্তু পাশাপাশি আমরাই আমাদের ভ্যাকসিন তৈরি করতে পারি। আমাদের ভ্যাকসিন কি? আমাদের ভ্যাকসিন কাপ, এটি মেনে চলা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা অবলম্বন করা, বারংবার সাবান জলে হাত ধোয়া এবং নাক এবং মুখ ঢাকা একটা স্বচ্ছ কাপড়ে, যেটা কোভিডকালে ব্যবহার করেছিলাম, মাস্ক, বিভিন্ন ধরনের মাস্ক, সাথে জনবহুল এলাকায় যেখানে উৎসব, মেলা ইত্যাদিতে অনেক মানুষ একসাথে হন, রেসপিরেটরি ইনফেকশন, বিশেষ করে RNA ভাইরাস দ্বারা যেগুলি হয়, HMPV বলুন, কোভিড বলুন আর ইনফ্লুয়েঞ্জা ভার্সন বলুন, সবকিছু নাকের মুখে, অর্থাৎ আমাদের যদি নাক এবং মুখ আমরা মাস্কের ব্যবহার দ্বারা সুরক্ষিত রাখতে পারি, তাহলে কিন্তু এই সংক্রমণ হবে না। তবে ডেফিনেটলি ভারতবর্ষে যখন প্রথম কেস, এবং দ্যাট টু 8 মাসের শিশুর মধ্যে ডিটেক্টেড হয়েছে, আরো কিছু সংক্রমণ হবে, কেননা ইন্ডিজেনাস, এটা আমাদের দেশের মধ্যেই ইনফেকশনটা আছে। কার মধ্যে আছে সেটা বুঝতে গেলে ওই উপসর্গগুলো, সেই উপসর্গ কিন্তু সাধারণ সর্দি জ্বরের মতোই। সুতরাং এই সময়তে যার সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, গলা খুসখুস করা ইত্যাদি দেখা দেবে, তাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2-1 দিনের মধ্যে জ্বর না সেরে গেলে স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের সাথে পরামর্শ করতেই হবে। মনে রাখতে হবে, যে কোনো সংক্রামক ব্যাধির প্রাথমিক কাজ, মূল কাজ, যত শীঘ্র সম্ভব তার যে পজিটিভ অর্গানিজম কে দায়ী সেটাকে চিহ্নিত করা, এবং সেই চিহ্নিত করা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে সংক্রমণ সৃষ্টিকারী, তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। আমি বিশ্বাস করি আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা কোভিড পরবর্তীকালে যতটা সংগঠিত অবস্থায় আছে, তাতে HMPV নিয়ে আমি আশ্বস্ত করতে পারি দেশবাসীকে, আমাদের রাজ্যবাসীকে। আতঙ্কিত হবার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিতে হবে, এবং মাস্কের ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে শুধুমাত্র অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এখনই উদ্বেগের কোনো কারণ নেই, এমনটাই বক্তব্য, অভিমত কাজল কৃষ্ণ বণিকের। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক কুণাল সরকার রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর সরকার, HMPV ভাইরাস এবার ভারতে তার হানা আমরা দেখলাম, কারণ একেবারে প্রথম কেস ডিটেক্ট হয়েছে, সেটা হচ্ছে 8 মাসের একেবারে 8 মাসের শিশু, তার শরীরে এই ভাইরাসের দেখা পাওয়া গিয়েছে এবং তার বিদেশ যাত্রার কোনো রকমের কিছু ইতিহাস পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই যে প্রথম ভারতে HMPVর হানা, চিন্তার, উদ্বেগের, কিভাবে বলবেন, কি দেখছেন, কি বলবেন? দেখুন, এটা খুব সত্যি কথা বলতে এটা একটা অবৈজ্ঞানিক কথা, যেটা প্রথম HMPV ভাইরাস। HMPV ধরনের ভাইরাস আমাদের সমাজে ছেলে মেয়েদের মধ্যে, অল্প বয়সীদের মধ্যে প্রায় 20 বছর ধরে আছে। এখন আমরা জ্বর, সর্দি, কাশি হলে কে কবার নিজেদের ছেলে মেয়েদের ভাইরোলজি করিয়েছি, কি PCR করিয়েছি,
হয়তো এই বাচ্চাটির ক্ষেত্রে কোনো কারণে করা হয়েছে, তাই চোখে পড়েছে। এইচএমপিভি ধরনের ভাইরাস অত্যন্ত চেনা ভাইরাস, অত্যন্ত ওয়েল রেকগনাইজড ভাইরাস ইন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এটা কোনো মতেই নতুন নয়, কোনো মতে অপরিচিত নয়। ভয়টা সেখানে নয়, ভয়টা হলো আমরা ঘরপোড়া গরু কোভিডের সময় যেটা দেখেছিলাম, যে একটা অতি পরিচিত রেসপিরেটরি ভাইরাসকে কারসাজি করে মারাত্মক করে দেওয়া হয়েছিল। সুতরাং এই যে ওয়ার্ল্ড রিয়াকশন যেটা এইচএমপিভি ভাইরাস নিয়ে হচ্ছে, এই কারণে যে সবাই একটু ভয়ে ভয়ে আছে যে আপনি যেরকম একটা ওই একটা কুকুরকে নেকড়ে বাগ করে দিয়েছিলেন SARS-CoV-2 এর সময়, যে এইচএমপিভি ভাইরাসটাকে নিয়ে কোনো কারসাজি করা হয়েছে কিনা। এখনো দেখা যাচ্ছে যে দিস ইজ আ ন্যাচারালি অকারিং এইচএমপিভি ভাইরাস, সেরকম কোনো ম্যানিপুলেশন এটা নিয়ে হয়নি। সুতরাং ইট ইজ কারেক্ট, আমরা সজাগ থাকি। আমাদের দেশের ভাইরোলজি এবং প্রিভেন্টিভ যে যারা সংস্থাগুলো আছে তারাও একটু চোখ কান খুলে থাকুক, কিন্তু ন্যাচারাল নন ম্যানিপুলেটেড এইচএমপিভি ইনফেকশনে এক্ষুনি প্যানিক করার কিছু নেই। ডক্টর সরকার, চীনের এইচএমপিভি ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের কি কোনো মিল রয়েছে, প্রজাতির কোনো কি মিল রয়েছে? কারণ এখন অবধি সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে না। হ্যাঁ, বা তার ধরুন ওই মানে জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন আমাদের খুব পরিচিত। এটা আর রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস বলে আরেকটা ভাইরাস হয় প্রতি বছর। এই যে ঘরে ঘরে আমাদের জ্বর সর্দি কাশি হচ্ছে, ছেলে মেয়েদের হচ্ছে, আপনার নিজস্ব জ্ঞান তো খেয়াল আছে কতবার আপনি নিজের কোভিড ছাড়া ভাইরোলজি করিয়েছেন? কেউ করাই না। সো ইট ইজ এ নোন ভাইরাস। চায়নায় শীতকালে কেন বাড়ে? চায়নায় বাড়ে কারণ চায়নার উইন্টার কন্ডিশন আমাদের উইন্টার কন্ডিশনের থেকে অনেক বেশি হার্শ। সাদার্ন চায়নায় হয় না, নর্দার্ন চায়নায় হয়। আর চাইনিজদের মধ্যে একটা অদ্ভুত অভ্যাস আছে, সেই অভ্যাসটা আছে আমরা যেমন এক সময় ছিলাম যে কারণে অকারণে খালি প্যাক প্যাক করে ইঞ্জেকশন নিতাম, চায়নায় একটা হাসপাতালে বদভ্যাস আছে, ওখানকার লোকেরা ডাক্তারদের ওপর চোটপাট করে যে কোনো জিনিসই তাদের একটা স্যালাইন দিয়ে দিতে হয়। তো ওই জন্য ওদের সব ছবিগুলো দেখবেন যে সবাই এদিকে হয়তো ফ্যাঁচ ফ্যাঁচ করে হাঁটছে, কাশছে, গয়ে জোর আছে, কিন্তু সবাই গুচ্ছের স্যালাইন স্ট্যান্ড নিয়ে হাসপাতালে বসে আছে। দ্যাট ইজ দেয়ার ব্যাড হ্যাবিট। আর চায়না যে এটা অন্তত স্বীকার করেছে, এটা যদি ন্যাচারাল নন ম্যানিপুলেটেড এইচএমপিভি ভাইরাস হয়, সেটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ চেনা ভাইরাস, তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই, এমনটাই আশ্বস্ত করছেন বিশিষ্ট চিকিৎসকরা। চীনের পর এবার ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ। বেঙ্গালুরুতে 8 মাসের শিশুর দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। একবারে রুটিন রক্ত পরীক্ষা, এবং সেই রুটিন রক্ত পরীক্ষায় এই সংক্রমণ ধরা পড়ে। 8 মাসের শিশুর চীনে যাতায়াতের কোনো তথ্য নেই। এইচএমপিভি ভাইরাস কতটা বিপজ্জনক তা এখনো স্পষ্ট নয়। চীনের এইচএমপিভি প্রজাতির সঙ্গে মিল আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। আর দেখুন যে রিপোর্ট আপনাদের সামনে রাখছি, এই সেই ল্যাব রিপোর্ট, 8 মাসের শিশুর রক্ত পরীক্ষা, এবং সেই রক্ত পরীক্ষার রিপোর্ট আপনাদের সামনে রাখছি। এবং এই রিপোর্টে ধরা পড়ে যে 8 মাসের শিশুর শরীরে বাসা বেঁধেছে এইচএমপিভি ভাইরাস। যদিও চীনের এইচএমপিভি প্রজাতির সঙ্গে এর মিল আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। নমুনা পাঠানো হচ্ছে পুনেতে। চীন ইতিমধ্যেই আপনারা যেমনটা জানেন যে হু করে বাড়ছে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতে এই প্রথম এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ। 8 মাসের শিশুর রক্ত পরীক্ষা, একেবারে রুটিন চেক আপ, এবং তাতেই ধরা পড়ে যে এই ভাইরাস তার শরীরে দানা বেঁধেছে। সেই রিপোর্ট আপনাদের সামনে রাখছি। যদিও চীনের এইচএমপিভি প্রজাতির সঙ্গে এর মিল আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। নমুনা পাঠানো হচ্ছে পুনেতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।